আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি ওই 5টা গুণ অর্জন করতে পারো রে বান্দা, তাহলে তোমাকে রিজিকের জন্য বেজ্জতি হাসিল করতে হবে না। আমি আল্লাহ তোমাকে এই সম্মানী রিজিকটুকু তোমার ঘরের ভিতরে আমি আল্লাহ পৌঁছায়া দিব। জন্য কবি বলেন, হুসনে তেরা চন্দ্র রোজা খেরফানা হো যায়েগা, হুসনে তেরা चंद रोज़ा खरफना हो जाएगा, जिसमें तेरा नाज हायो खाक में मिल जाएगा, जिसमें तेरा नाज हायो खाक में मिल जाएगा। আজকে আপনি আমি যে সৌন্দর্যের বড়াই করি আল্লাহর হুকুম মানলাম না, যে ধন দৌলতের বড়াই করি আল্লাহর হুকুম মানলাম না, মানুষকে মানুষ বললাম না, অহংকারী করলাম, অহমিকা করলাম। আল্লাহ পাক বলেন, কবি বলেন, এই শেরের মধ্যে কবি বলতেছেন তোমার সৌন্দর্য, তোমার অহমিকা, তোমার ধন দৌলত এমন একদিন আসবে যেদিন মাটির সাথে মিশে যাবে, ঠিক না বেঠিক? বলে কত সুন্দর মানুষ ছিল, যেই মানুষকে নিয়ে মানুষ বিভিন্ন ধরনের গল্প উপন্যাস তৈরি করেছিল, যেই মানুষকে নিয়ে কত গায়িকা নায়িকা নিয়ে মানুষ পাগল পারা ছিল, তার কত ভক্ত ছিল, তার কত ভক্ত ছিল। কিন্তু যখন এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, তখন তার ভক্তরা আর তার পাশে নাই, ওই কবরের জগতে একা একা জিন্দেগি করতেছে, ঠিক না বেঠিক? এজন্য কবি বলেন, হুসনে তেরা চন্দ রোজা खरफना हो जाएगा, जिसमें तेरा नाज हायो खाक में मिल जाएगा, जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए। ও ভাই, ও আমার বাবাজানেরা, আমার বাবাও ওই এলাকার ভিতরে অনেক দিন আপনাদের মুরব্বীদের সাথে সময় দিয়েছেন। ও বাবাজানেরা রে, আমার বাবার অনেক সাথীরা ওই জগৎ ত্যাগ করেছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: ما من مؤمن إلا وله بابان، باب يصعد منه في عمله وباب ينزل منه في رزقه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حسن ترا چند روزا خیر فنا ہو جائے گا. حسن تیرا چند روزہ خیر فنا ہو جائے گا. جس میں تیرا ناز ہے خاک میں مل جائے گا. جب ملک الموت آئیں گے تمہارے سامنے، جب ملک الموت آئیں گے تمہارے سامنے، پھر تمہیں فرصت نہ ملیں گے لب ہلانے کے لیے. پھر تمہیں فرصت نہ ملیں گے لب ہلانے کے لیے. لا الہ زر شر لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহ ইহসান করে, দয়া করে, মায়া করে ঈমানওয়ালা বানিয়ে, মুসলমান বানাইয়া, মুমিন বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের এই মজমুআর মধ্যে শবে মেরাজের রাত্রিতে, গুরুত্বপূর্ণ রাত্রিতে, যে রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা সম্মান দেওয়ার জন্যে আরশে আজিমের মধ্যে আল্লাহ নিয়ে গিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হিলালপুর ফুরকানিয়া মক্তবের উদ্দেশ্যে করে আল্লাহ তাআলা একটা দ্বীনি মজমুআর তৌফিক করেছেন আমাদেরকে এখানে আসার, বসার, কোরআনের কথাবার্তা শোনার। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে মনের যা শক্তি আছে উজাড় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি লম্বা করব না। আমাদের সামনে সরে তাজ বরনবী রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা উনি বসা আছেন, উনি রেস্ট নেবেন, সামান্য সময় কথা বলবো। তবে এর আগে আমি সবাইকে বলবো আপনারা তাড়াতাড়ি করে মাহফিলের মধ্যে আসেন। কার তওবা কবুল হয়ে যাবে এই রাত্রিতে, কার জন্য কোন কথা হেদায়েত হয়ে যাবে এটা আমরা কেউ জানি না। এজন্য আসেন, বসেন, আল্লাহর কথাবার্তা শুনেন। ইনশাআল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হতে পারে, আল্লাহ আমাকে এই নাজাতের উসিলা বানায়া দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি,
আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো। আয়াতে আল্লাহ পাক কি বলছেন? মুমিনদের গুণাগুণ সম্পর্কে বলছেন। মুমিন যারা হয় তাদের অবস্থা কেমন হয়, তারা কিভাবে আল্লাহর আলোচনা শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে তাদের অন্তরের ভিতরে কেমন হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, বান্দা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হয়ে যাবে, যাদেরকে আল্লাহ পাক মুমিন বানায়া দিবেন, যারা মুমিন হবে গো, দুনিয়ার মোহব্বত তার ভিতরে থাকবে না। এক নম্বরে মুমিনের গুণাগুণ হয়ে যাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর হলো তার সামনে যখন আল্লাহ পাকের আলোচনা করা হবে, আল্লাহর জিকির আজকারের আলোচনা করা হবে, আল্লাহর বরত্বর আলোচনা করা হবে, আল্লাহ পাক যে কি মহান, আল্লাহর কতটুকু দয়া, ওই সমস্ত কিছু নিয়ে যখন আল্লাহ পাকের বান্দার সামনে আলোচনা করা হবে, যদি আপনি আমি মুমিন হই, যদি আপনি আমার ভিতরে মুমিনের আলামত থাকে, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আমার মুমিন বান্দার সামনে আমি আল্লাহর আলোচনা করা হয়, মুমিন বান্দার দিলটা কম্পমান হতে থাকে। সুবহানাল্লাহ। যদি আপনি আমার ভিতরে পুলিশের ভয় থাকে, আপনি আমার ভিতরে যদি নেতার ভয় থাকে, নেতাকে ভয় করিয়া আপনি আমি নেতার বিরুদ্ধে কথা বলি না, পুলিশে ভয় করিয়া পুলিশের বিরুদ্ধে আমরা কথা বলি না, সরকারকে ভয় করিয়া আপনি আমি সরকারের বিরুদ্ধে কথা বলি না। অর্থাৎ যার ভয় যার ভিতরে আছে, সে তার বিরুদ্ধে কোনোদিন আচরণ করে না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি একজন বাদশার বাদশাহ, আমার সামনে দুনিয়া আখিরাতের কোনো বাদশা দাঁড়াতে পারবে না। একমাত্র আমি আল্লাহ একদম এমন নিকট বাদশা, যেই বাদশার মতো আর কেউ হতে পারবে না। আমার আল্লাহর ঘুম নাই, খাওয়ান নাই, সারা পৃথিবীকে আল্লাহ পরিচালনা করছেন, চন্দ্র সূর্যকে আল্লাহ পাক পরিচালনা করছেন। এবার আপনি আমি একটা পরিবারকে পরিচালনা করতে পারি না, পরিবারের ভিতরে দ্বন্দ্ব হয়ে যায়। আমার আল্লাহ এমন পাওয়ারফুল আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কুল কায়নাতকে পরিচালনা করতেছেন। সুবহানাল্লাহ। সূর্যকে পরিচালনা করেন, সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্রকে আল্লাহ পরিচালনা করেন, চন্দ্র তার কক্ষপথে চলে, তারকারাশিকে আল্লাহ পরিচালনা করেন, এইগুলো তার নিজ কক্ষপথে চলে, কোনোদিন এরা একটা আরেকটার বিপরীতে আসে না। আল্লাহ পাক এগুলো চালান, আসমান জমিন সব কিছু কুল কায়নাত আল্লাহ চালান। এমন বাদশা আর কেউ হতে পারবে না। যত বাদশাই হোক না কেন, কোনো না কোনো মানুষের মুখাপেক্ষী হতে হয়, কোনো না কোনো বস্তুর মুখাপেক্ষী হতে হয়। কিন্তু আমার আল্লাহ এত বিশাল বড় বাদশা, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আসমান জমিন কুল কায়নাত সব কিছু যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার মুখাপেক্ষী না, সমস্ত কিছুর অপারে গিয়া আমি আল্লাহ সব কিছু করতে পারবো। সুবহানাল্লাহ।
কিন্তু বান্দা যত ক্ষমতাশালী হও, যত বড় হয়ে যাও, যদি আমি আল্লাহর হুকুম না থাকে তুমি কোনো কিছুই করতে পারবা না। আল্লাহ বলেন মুমিন বান্দার এক নম্বর গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তার সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার মনটা তরতর করে কাঁপতে থাকে, বান্দার অন্তরটা তরতর করে কাঁপতে থাকে। না জানি গো আমার মাবুদ কোন সময় জানি আমার উপর রাগান্বিত হয়ে যায়, কোন সময় জানি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, কোন সময় জানি আমার উপর আযাব ফেলে দেয়। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুফাসসিরিন কেরাম বলেন এই ওয়াজিলাতের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন খাউফুন শব্দ আনতে পারতেন, কারণ খাউফুন অর্থ ভয় করা, ওয়াজিলাত অর্থ ভয় করা। কিন্তু এটা কেমন ভয়? যেটা হলো একমাত্র খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, যে আল্লাহর ভয়ে ইচ্ছা করলেও গুনাহ করে না, ইচ্ছা করলেও চুরি করে না, ইচ্ছা করেও অন্যের জায়গা দখল করে না। সময় আছে, শক্তি আছে, কিন্তু একমাত্র আল্লাহ পাককে ভয় করে। এজন্য ওই ব্যক্তি চুরি করতে পারে না, অন্যায় অবিচার করতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, তার ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। কি গুণটা? যে আল্লাহ পাকের আলোচনা করা হলে তার অন্তর কম্পমান হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুফাসসিরিন কেরাম বলেন দুই নম্বর মুমিনের গুণ হলো যারা মুমিন হয়ে যায়, দুই নম্বর গুণ হলো যখন মুমিন বান্দার সামনে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের জিকির আজকার করা হয়, তাসবিহ তাহলিল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বর গুণ হলো ওই ব্যক্তির ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করলে, ওয়াজের মজমার মধ্যে আসলে তার দিলটা, তার ঈমানের পাওয়ারটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর মুমিনের গুণ হলো যদি আপনি আমি মুমিন হই, আপনি আমার মুমিনের গুণ যদি অর্জিত হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, যখন হাদিস শরীফ তেলাওয়াত করা হয়, যখন আল্লাহর কথা বলা হয়, ওই মুমিন বান্দা যদি হয়ে থাকো তোমার ঈমানটা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তিন নম্বর গুণ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন বান্দার তিন নম্বর গুণ হলো ওই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ। যদিও তার ছেলে লন্ডনে থাকে, ওই লন্ডনের ছেলের আশা করে না, সে বলে আল্লাহ গো যদি তুমি হায়াত না দিতা, যদি তুমি রিজিক না দিতা, তাহলে আমার ছেলেকে যদি তুমি ওই লন্ডনে পৌঁছতে পারতো না, বিদেশে পৌঁছতে পারতো না, যদি আমার সুস্থতা না থাকতো মাওলা, তাহলে আমি আজকে এত বড় ধনী হতে পারতাম না, এত বড় বিশাল জমির মালিক হতে পারতাম না, বালাখানার মালিক হতে পারতাম না। সে আল্লাহর উপর ভরসা করে, সে বলে না না, ছেলে আমাকে খাওয়ানোর কোনো অধিকার নাই, আমার মেয়ে আমাকে খাওয়ানোর কোনো অধিকার নাই, আমার ধন দৌলত আমাকে খাওয়ানোর কোনো অধিকার নাই, আমার জমি জামা আমাকে পালন লালন করতে পারবে না। যিনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র ওই আল্লাহ আমার লালন পালন করনেওয়ালা, আমাকে রিজিক দেনেওয়ালা, আমাকে ধনী বানালেওয়ালা, আমাকে সুস্থ রাখনেওয়ালা, আমাকে সুন্দর মতো চলানেওয়ালা একমাত্র কে?
তিনি হলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য মুমিনের 3 নম্বর গুণ হলো, যদি আপনি আমি মুমিন হয়ে যাই তাহলে 3 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ শুনলে শয়তান পলায়ন করে, আর মুমিনের অন্তরটা ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন 3 নম্বর গুণ হলো, মুমিন ব্যক্তি যে হবে সে কারো উপর ভরসা করবে না, একমাত্র সে বলবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, মায়ের কোল থেকে এত পর্যন্ত নিয়ে আসলেন, আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ বুদ্ধি দিয়েছেন, আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন, আমার ছেলেকে বিদেশ পাঠানো আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য সে ওই সমস্ত দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়া একমাত্র মুমিন বান্দার ভিতরে একমাত্র ভয় থাকবে, একমাত্র ভরসা করবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহ পাকের উপর ভরসা। সুবহানাল্লাহ। এই 3টা গুণ যাদের ভিতরে অর্জিত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন দ্বিতীয় আয়াতের ভিতরে তার আরো 2টা গুণ আছে মুমিনের, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যদি আপনি আমি মুমিন হয়ে থাকি, 1 নম্বর গুণ হলো ঈমানটা আমার বেড়ে যাওয়া, 2 নম্বর গুণ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আপনি আমার অন্তরটা কম্পমান হয়ে যায়, 3 নম্বর গুণ হলো আল্লাহর উপরে একমাত্র ভরসা করা। যদি এই 3টি অর্জিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর গুণ হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ শুধু একা একা পড়লেই চলবে না, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার পাড়া প্রতিবেশীকে নিয়ে দাওয়াত দিয়ে কষ্ট করে মুজাহাদা করে আল্লাহর দ্বীনকে কায়েম করা, এটার নামই হলো আকিমিস সালাহ। 5 নম্বর গুণ হলো মুমিন যারা হবে, 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যারা মুমিন হবে, নামাজটা যে কায়েম করে ফেলবো, তার আরেকটা গুণ হইল আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া এই দৌলত থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। আরে ভাই ধনটা কে দিছেন? জোরে বলেন, ধন কে দিছেন? না নিজে ইচ্ছা করে পারবেন? এজন্য আল্লাহ বলেন একজন বড় শিক্ষিত সে তার ধন নাই, আরেকজন মূর্খ ব্যক্তি যে সাইন করতে পারে না, ওই ব্যক্তির কামলা হয়ে সে কাজ করে। ঠিক না বেঠিক? বোঝা গেল ধনী হইতে গেলে আপনি আমি চেষ্টা করে পারবো না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে না দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দেওয়া এই দৌলত থেকে মাদ্রাসা, মসজিদ, গরিব ঘুরাবা, এদেরকে দান খয়রাত করা, এটা মুমিনের 5 নম্বর আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এই আয়াতকে আল্লাহ 2টি আয়াতের পরে আল্লাহ বলেন ওরে আমার মায়ের বান্দা, যদি তুমি ওই 5টা গুণ অর্জন করতে পারো তাহলে তোমার জন্য কি লাভ হবে? তোমার কি লাভ হবে? হুজুর গো 5টা গুণ কষ্ট করে আদায় করলাম, ওগো হুজুর তাহলে লাভটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন যদি আপনি আমি ওই 5টা গুণকে অর্জন করতে পারি, আল্লাহ বলেন সত্যিকারে এরাই হলো আমার কাছে মুমিন। সুবহানাল্লাহ।
এই 5টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ বলেন এরাই হচ্ছে আমার কাছে দামি। দুনিয়ার বাদশা না হইল, রিস্কাওয়ালা হইল, সে আমার কাছে কি অত্যন্ত দামি। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলেন এই 5 গুণের অধিকারী আমার কাছে দামি। এরপরে দামি হইলে কি হবে? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই 5 গুণ অর্জন করনেওয়ালা যদি আপনি আমি হয়ে যায়, যদি আমার কোনো মা বোন এই 5 গুণ অর্জন করে ফেলে, আল্লাহ পাক বলেন ওরে আমার বান্দার বান্দি, এদের দাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহর কাছে তাদের দাম দুনিয়ার সমস্ত ধনী গরিব, দুনিয়ার সমস্ত রাজা বাদশা থেকেও বেশি। সুবহানাল্লাহ। বলে হুজুর গো বেশি হয়ে কি হবে? আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। যদি আমার কাছে কেউ 5টা গুণ অর্জন করিয়া দামি হইয়া যায়, আল্লাহ পাক বলেন তাহলে আমি তাকে কি করব? লাহুম দারাজাতুল ইনদা রাব্বিহিম। আমার কাছে দামি হয়ে গেল ওই 5টা গুণ অর্জন করার কারণে। এরপরে আমি আল্লাহ যাকে দামি বানাইব, আমার কাছে যার দাম হয়ে যাবে, আমার কাছে যার মূল্যায়ন হয়ে যাবে, আমার কাছে যে সম্মানী হয়ে যাবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরা। আমি আল্লাহ তাকে ওই 5টা গুণ অর্জন করার কারণে, আমার কাছে দামি হওয়ার কারণে, আমার কাছে সম্মান থাকার কারণে আমি আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে কি করব? ক্ষমা করে দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমার কাছে ওই 5 গুণ অর্জন করিয়া যে মুমিন হইয়া গেল, ওই ব্যক্তি শুধু আমার কাছে দামি না, আর আমার কাছে যে দামি হইয়া গেল ওই ব্যক্তিকে আমি অসম্মান করব না, ওই ব্যক্তিকে আমি জিল্লতি দিব না। যদি বান্দার বান্দি গো আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাও, আল্লাহর কাছে যদি তুমি দামি হয়ে যাও, তাহলে আল্লাহ বলেন 1 নাম্বার হলো ও মাগফিরা, তোমাকে আমি ক্ষমার ঘোষণা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যাকে আমার এই 5 গুণ অর্জন করিয়া যে আমার কাছে দামি হয়ে গেল, যে আমার কাছে সম্মানী হয়ে গেল, আমি আল্লাহ তাকে মাফ করিয়া দিব। আর এই রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, রিজিকের জন্য বেইজ্জতি করতে হবে না। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমাকে খুশি করতে পারো, তোমার সম্পর্ক যদি আমার সাথে হয়ে যায়, ওই 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে আমার কাছে সম্মানী বানায় দিব। 2 নাম্বার হলো আমি তোমাকে ক্ষমা করে দিব। 3 নাম্বার হলো ওয়া রিজকুন কারীম। যেই রিজিকের জন্য হালাল হারামের চিন্তা করো না, যেই রিজিকের জন্য অন্যায় অবিচার করো, কতল কেতাল করো, মারামারি করো, হানাহানি করো, বিদেশে যাও, অন্যায় অবিচার করো, নামাজ ছেড়ে দাও, আল্লাহও তোমার মধ্যে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি ওই 5টা গুণ অর্জন করতে পারো রে বান্দা, তাহলে তোমাকে রিজিকের জন্য বেইজ্জতি হাসিল করতে হবে না। আমি আল্লাহ তোমাকে এই সম্মানী রিজিকটুকু তোমার ঘরের ভিতরে আমি আল্লাহ পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা রিজিকের জন্য আজকে আমরা কি করি? কত কিছু আমরা করি। হায় হায়, এই রিজিকের জন্য আল্লাহর এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ তোমার সম্মানী রিজিকের ব্যবস্থা করে দিব। এজন্য কবি বলেন হুসনে তেরা চন্দ্র রোজা খেরফানা হো যায়েগা। হুসনে তেরা চন্দ্র রোজা
खैर फना हो जाएगा जिसमें तेरा नाज हायो खाक में मिल जाएगा जिसमें तेरा नाज हायो खाक में मिल जाएगा। আজকে আপনি আমি যে সৌন্দর্যের বড়াই করি আল্লাহর হুকুম মানলাম না, যে ধন দৌলতের বড়াই করি আল্লাহর হুকুম মানলাম না, মানুষকে মানুষ বললাম না, অহংকারী করলাম, অহমিকা করলাম। আল্লাহ পাক বলেন, কবি বলেন, এই শেরের মধ্যে কবি বলতেছেন তোমার সৌন্দর্য, তোমার অহমিকা, তোমার ধন দৌলত এমন একদিন আসবে যেদিন মাটির সাথে মিশে যাবে। ঠিক না বেঠিক? বলে কত সুন্দর মানুষ ছিল, যেই মানুষকে নিয়ে মানুষ বিভিন্ন ধরনের গল্প উপন্যাস তৈরি করেছিল, যেই মানুষকে নিয়ে কত গায়িকা নায়িকা নিয়ে মানুষ পাগল পারা ছিল, তার কত ভক্ত ছিল, তার কত ভক্ত ছিল। কিন্তু যখন এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে তখন তার ভক্তরা আর তার পাশে নাই, ওই কবরের জগতে একা একা জিন্দেগি করতেছে। ঠিক না বেঠিক? এজন্য কবি বলেন, হুসনে তেরা চন্দ্র রোজা कर फना हो जाएगा जिसमें तेरा नाज आयो खाक में मिल जाएगा जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए। ও ভাই, ও আমার বাবাজানেরা, আমার বাবাও ওই এলাকার ভিতরে অনেক দিন আপনাদের মুরব্বীদের সাথে সময় দিয়েছেন। ও বাবাজানেরা রে, আমার বাবার অনেক সাথীরা ওই জগৎ ত্যাগ করেছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। এ ভাই, এই কবি বলেন, জব মালাকুল মউত আয়েঙ্গে তোমারে সামনে, যখন মালাকুল মউত আমার আপনি আমার সামনে উপস্থিত হয়ে যাবে, ফির তুমহে ফুরসত না মিলেंगे लब हिलाने के लिए फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए। আল্লাহর ওলি বলেন, যখন আপনি আমার সামনে মালাকুল আজরাইল ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, ওই দিন আর তাকে আমি দামাতে পারবো না, আর তাকে বলতে পারবো না দুনিয়ার জগতে কিছু কাজ বাকি রয়েছে, একটু সময় দাও যেন আমি কাজটা সম্পূর্ণ করতে। ওই দিন যখন আজরাইল আপনি আমার সামনে উপস্থিত হয়ে যাবে, আল্লাহর ওলি বলেন, কবি বলেন, তোমার মুখটা ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে করার মতো সময় আপনি আমাকে দিবে না। আজকে আমার সময় নাই, ওয়াজ শোনার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, দুনিয়ার দোকানদারিতে ব্যস্ত, দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত। আজকে আপনার ওয়াজ শোনার সময় হয় না, নামাজ পড়ার সময় হয় না, কোরআন তেলাওয়াত করার সময় হয় না, জিকির আজকার করার সময় হয় না। ও মুরব্বী বাবা, ও আমার মা বোনেরা রে, যেদিন আজরাইল তোমাকে ধরে ফেলবে, ওই দিন তোমার দুনিয়া ঠিকই চলবে, কবরে তোমার ছেলে যাবে না, কবরে তোমার ধন দৌলত যাবে না, কবরে তোমার সরসামনা তৈরি হবে একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকা মানিয়া আমাল। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি আজকে এত ব্যস্ত, আপনি আমার নামাজের সময় নাই, ওয়াজ শোনার সময় নাই, দোয়া করার সময় নাই, তসবিহ তাহলিল করার সময় নাই, ডিউটির কারণে আমি নামাজ পড়ি না। ও ভাই, আপনি আমি যতই চেষ্টা করি, আপনি আমি যতই ধরনের কষ্ট
মুজাহাদা করি, আমার কপালে যতটুকু ধন আছে, যতটুকু সম্মান আছে, এতটুকুই আপনি আমি পাব, এর বেশি আপনি আমার ভাগ্যে জুটবে না। এজন্য আমি বলবো, জীবনে অনেকে নামাজ পড়েন না, নামাজটা আজ থেকে শুরু করে দিবেন। জীবনে অনেকেই আল্লাহর জিকির আজকার করেন না, ওই জিকিরটা শুরু করে দিবেন। বলে হুজুর 20 বছর পর্যন্ত নামাজ পড়লাম না, এখন কি আল্লাহ আমাকে মাফ করে দিবে? বলে আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।